লাইফ তো প্যারা দিবেই। নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। ভাই আপনার পান। একটা সুপারি কেন? তোর কোনদিন আক্কেল হবে না? বয়স হয়ে যেতেছে, বুড়া ধামড়া হয়ে যেতেছে, কাজ করার দেখলে মানে কি পোলা পাইনে কাজ করতেছে, কিছুই বুঝে না, কিছুই পারে না। এত কিছু মনে হইলে তাহলে আমার দিয়ে কাজ করান কেন? করাই না আমার দিয়ে কাজ। একে তো আপনার পান আনতে একদম গলির শেষ মাথায় যাইতে হয়, আবার পানটা আইনে দেই, প্রশংসা না করে উল্টা গালাগালি করতেছেন। ভাই আপনার পান আপনি আইনে লইন, আমার দিয়ে আর পানা নাই। আরে বাবারে তুই রাগ করতেছিস কেন? আমি তোর ভাই না? আমি তোর কইতে পারি না? এটা কথা তো কওয়াই যায় নাকি? এলো কষ্ট করে পান আনছিস, টাকাটা ধর। ভাই মাঝে মাঝে এরকম 10-20 টাকা বকশিশ দিলে তারপরে আপনি গালাগালি কা আরো কিছু করতে পারেন, সমস্যা নাই। আপনি ভাই মানুষ না? মানে তুই না আসলে হারামির ঘরে হারামি। হ্যাঁ, ভাই হিসাবে দাবি রেখে একটা কথা কইলাম, এটা তুই কোনো বেল দিলি না। টাকাটা দিছি, দাঁতটা বাইরে হয়ে গেছে। টাকাটাই বুঝোস, পৃথিবীর আর কিছু বুঝতে চাস না। ভাই হাসিম আলীর মতো এরকম কুঞ্জুসের বাসায় কাজ করলে 10-20 টাকারে অনেক সময় 1000 টাকা মনে হয়। আপনি তো বুঝবেন না এটা। কেন বুঝবো না? তার আন্ডারে তো চাকরি করি। তাহলে কিপটার বাচ্চা কিপটা আমার বেতন দেয় 8000 টাকা, তা 2 মাসের কিস্তিতে। হালাই কি খালি কিপটা? ওর তো চরিত্র দোষ আছে। কি জানেন, ও মাঝে 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 মানুষের লগে কথা কয়, ফোনে প্রচুর 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 করে। আর আমি যদি দাঁড়াই আমার এরকম করে সরাই দেয়। আবার আমার এটা ওটা ছুতো দিয়ে বাইরে পাঠাই। আমার কাছে কি মনে হয় জানেন, বাসায় তাই মানুষ লিয়ে হয়। অবশ্য আমি এটা দেখি না, মনে হয় হইতে পারে। কিন্তু না, তুই ঠিকই কইতেছস, মনে হওয়ার কিছু নাই। হালার প্রতি এটা করার চান্স আছে। এসে এর মধ্যে যত সাধু সাধু ভাব থাকুক, তল দিয়ে খাই খাই ভাব আছে। হালা মাইয়া বাপ একটা, যথেষ্ট চান্স আছে। চরিত্র দোষ আছে কিন্তু। অবশ্যই আছে, হারামের বাচ্চা। এই তোমরা দুজন সারাদিন এত কি কথা বলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে প্রশংসা করতেছিলাম। প্রশংসা। কার প্রশংসা করো? আপনার প্রশংসা করতেছিলাম আমরা। জি স্যার। ঠিক আছে, তাহলে বলো, আমার সামনে একটু প্রশংসা করো, আমি শুনি তোমরা কি নিয়ে আলোচনা করো। না না, প্রশংসা তো বলা যাবে না। এই প্রশংসা সামনে বলা যাবে না স্যার, অঘটন করতে যাবে। প্রশংসা তো পিছনে করতে হয় না? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, হইছে, তুমি ভিতরে যাও, তোমার ম্যাডাম তোমার কি যেন আনাইবো। তাই যাও। আর তুমি ওর কাছ থেকে একটু শিখো। ওর আদব কায়দা দেখছো? আমার দেখলে সালাম দেয়, মাশাআল্লাহ। তোমার ভিতরে কোনো আদব কায়দা নাই, সালামও দাও না। সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর বেলা কয়টা বাজে? এখনো পর্যন্ত গাড়িটা ধোও নাই? আমার তো জরুরি কাজ আছে, আমি বাইরে যাব। স্যার আপনি তো কোন নাই যে আপনি বাইরে যাবেন, আমি তো জানতাম না। তুমি তো আস্তা বেয়াদব। আমার কি তোমাকে বলতে হবে আমি কখন কোথায় যাব না যাব? 10 মিনিটের মধ্যে গাড়িটা রেডি করবা। জি আচ্ছা স্যার। জি আচ্ছা স্যার মানে? আর তুমি এটা কি শার্ট পরছো? আশেপাশের বাড়ির মালিকরা যদি দেখে তুমি এই শার্ট পরছো, ওরা তো মনে করবে আমি তোমার বেতনই দেই না। জি স্যার, আপনি তো আমার অনেক টাকা বেতন দেন স্যার। আমার যে বন্ধু বান্ধবরা ড্রাইভিং করে তারা 15,000 টাকার বেশি বেতন পায়, আর আপনি আমার 8,000 টাকা মাসে বেতন দেন, তা 2 বার কিস্তিতে। আমি কি স্যার ব্র্যান্ডের শার্ট কিনে পরার সামর্থ্য রাখি? এইটা তোমার জন্য একটা শিক্ষা, অল্প পয়সায় কিভাবে ভালো থাকা যায়, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। 10 মিনিট। জি স্যার। গার্লফ্রেন্ড খোটা দেয় ড্রাইভার, তাই আপাতত আর কোনো উপায় তো নাই। চান্স পেলে লোকজন আর তার বস দিয়ে দেয় অহেতুক একটা গালি। This is আকেলালি, 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 আকেলালি। This is আকেলালি। একটা কাজ যদি এই মেয়েটা ঠিকঠাক মতো করতে পারে, হ্যাঁ, আমি বেঁচে আছি বলে, বুঝছো? যেদিন এই 2টা চোখ বন্ধ করবো না, সেই দিন তুমি বুঝতে পারবা যে কত ধানে কত চাউল। আম্মু সারাক্ষণ এমন করো। এই কিতা খাওয়াছ এটা? সারাক্ষণ কে সাথে সাথে করি? টেকা দিতে পারতো না মানে? উনারে বল এই খালু শেখে বাকির ব্যবসা করে না। মানুষ লাইন ধরে বসে আছে দোকানের মধ্যে, টাকা নিয়া, লাখ লাখ টাকা নিয়া। উনার মতো 2 টাকার কাস্টমার আমার না হইলেও চলবে। বস, উনি তো নিলে মাত্র 5,000 টাকার মালামাল, ওনার কাছে লাখ লাখ টাকার গবল করে কোনো লাভ আছে? আর উনি তো কইলই মালটা রাইখা যাই, সন্ধ্যায় বেচা টাকা দেয় তুমি। এই ফরিদ, তুই বেশি বুঝছিস কেনে? তোরে বলছি মাল নিয়া দোকানে আসতে, 5 লাখ টাকার মাল আমি উনার দোকানে ফালাই রাখবো, এটা কোনো কথা হইলো? তুই মাল নিয়া দোকানে আয়। বস, আপনি কিছু খাইছেন না? মানে 5 লাখ টাকার মালামাল তো পুরো দোকানেই নাই। ফরিদ, বেশি বুঝিস না, আমি যে একটা বলছি ওইটাই রাইট। তুই মাল লইয়া দোকানে আয়, ফোন রাখ।
আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মার শরীর ভালো নেই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাজার, শরীরটা ভালোই আছে। তোমার কোনো কষ্ট টষ্ট হইতেছে না তো? না না খালাম্মা, আমার কি আর কষ্ট? আপনার মতো মমতাময়ী নারী যে বিল্ডিং এর মালিক, সেই বিল্ডিং এ আবার থাকতে কষ্ট কিসে? না না, তোমার তো ওই যে লাখ লাখ টাকার ব্যবসা, ওই ছোট একটা রুমের মধ্যে থাকো বাবা, এটা চিন্তা করো তো আমার রাতে ঘুমই আসে না। আমার নিয়ে কোনো চিন্তা করবো না খালাম্মা, আমি এমনি একটু সিধা সাদা চলি আর কি, বুঝছেন না? মানে ধরেন আইফোন কিনে নাকি তার লাগে, চাইলে তো 4-5টা আইফোন কিনতে পারে, কিন্তু আমি দেখবা নর্মাল ফোন ব্যবহার করি। খালাম্মা, বিষয়টা হয়েছে কি, দিন হাল তো পালা নাই। এখন এই সময় যদি আমি পাড়ার প্রতিবেশীরা জানাইয়া বেড়াই আমার পকেটে অনেক টাকা, এটা কি ভালো হবে বলেন? এটা তো ভালো হবে না। আর তাছাড়া আমি ইনকাম করি কি আমার নিজের জন্য নাকি? আমি তো ইনকাম করি খালাম্মা ওই ভবিষ্যতের কথা চিন্তা করি। মানে ভবিষ্যতে বিয়ে শাদী করতে হবে না, বিয়ে শাদী করলে আমার যে বউ হয়ে আসবে সে তো খালাম্মা, তাহলে তো আমি রাজরানীর মতো করে রাখবো, বুঝছেন না? মাশাআল্লাহ, তুমি কেমন পাত্র পছন্দ করো বাবা? আমি কি তোমার জন্য পাত্রটা তো দেখবো, মানে পাত্রী দেখবো। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। খালাম্মা, পাত্রী নিয়ে আমার কোনো ডিমান্ড নাই, আমার একটাই ডিমান্ড, পাত্রীর মা মানে আমার শাশুড়ি যে হবে সে হইতে হবে একেবারে আপনার মতো। আপনার মতো মা যদি কোনো মেয়ের থাকে, সেই মেয়ে তো খারাপ হইতেই পারে না, অটোমেটিক ভালো হবে। কি যে বলো না বাবাজি, শরম লাগে শুনলে। শরম আপনি পাইতে পারেন, কিন্তু আমার এই কালু শেখের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমি সারা জীবন সত্য বলে গেছি, এখনো সত্য বলে যাব, সত্য বলা বন্ধ হবে না খালাম্মা। আপনার মতো এরকম মা আমি আমার জীবনে দেখি নাই। আপনার হাতের যে রান্না, আমি তো সেই সুগ্রানে পাগল হয়ে যায়। আপনার রান্না যে কত ভালো এটা তো আমি জানি। বাবাজি, তুমি আমার হাতে রান্না খাইলা কবে? না মানে খাই নাই খালাম্মা, কিন্তু ওই যে রান্না যখন করেন সুগ্রান আসে না, নেই সুগ্রান আসে, সুগ্রানে আমি বুঝি যে আপনার হাতের রান্না চমৎকার রান্না। ও কয়দিন আগে আপনি পাবদা মাছ রান্না করছেন না খালাম্মা? হ্যাঁ, আমি গন্ধে বুঝি লাইছি বাসায় টাটকা পাবদা মাছ রান্না হইতেছে। আল্লাহ, কি কয় বাবাজি? বাবাজি শোনো, আজকে না ওই যে কচি গরুর মাংস রান্না করা হইতেছে, তুমি দুপুরে আমাদের সাথে খাও। না না খালাম্মা, আজকে পারবো না খালাম্মা। ওই দেখছেন না ফোনে আলাপ করতেছি, কাস্টমার বসে আছে না দোকানে, দোকানে যাইতে তো গিয়ে কাস্টমারের সার্ভিস দেওয়া লাগবো না, ব্যবসা না চললে হইব। আমি একদিন হুট করে আই করবো খালাম্মা, ব্যাপারটা ভালো হইব না? কথা দিলা তো না? খারাপ হবে, কারণ কারো বাসায় হুট করে চলে আসাটাকে ভালো বলে না, বেয়াদবি বলে। একদম চুপ কর, সব সময় 2 লাইন বেশি বুঝোস। হ্যাঁ বাবা, তুমি কিছু মনে করো না ওর কথা, ওইটাই যে 2 লাইন বেশি বুঝে। শোনো, এই বাড়িটা খালাম্মার, যখন মন যাবে নিজ দায়িত্বে চলে আসবা, কারো পারমিশনের দরকার নাই, ঠিক আছে? জি খালাম্মা। খালাম্মা আমি এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি খালাম্মা, আসি। কি ভালো ছেলে, কি ভালো ছেলে না মা? অনেক পছন্দ হয়েছে না? আমি বলি কি আম্মু, বিয়ে করে ফেলো লোকটাকে, খুব ভালো বানাবে, একদম পারফেক্ট ম্যাচ। চোর মেরে না ওর গালের এই পাশে দাঁত ওই পাশে ফাটাই দেবো, সবসময় ফাতলামি করছ না? এই যে একটা কাজ দিছিলাম তো শাড়িটা ঠিক মতো দে, দেখ একটা খেলে এখানে দিয়ে রাখছিস, একটা খেলে ওখানে দিয়ে রাখছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার সাথে ফাইজলামো শুরু করছো? না, ফাইজলামি করবো কেন? নিজের বউকে সালাম দেওয়া তো সুন্নাত। তুমি তো তোমার সুন্নাত নিয়ে পড়ে আছো, আর ওইদিকে যে আমাকে বিয়ে করার মতো ফরজ কাজ নিয়ে একজন উঠে পড়ে লাগছে, সেটা কি তোমার খবর আছে? মাশাআল্লাহ, এটা তো খুবই উত্তম সংবাদ। কে সেই ব্যক্তি, তার নামটা আমারে বলো। যে তোমাকে বিয়ে করার দুঃসাহস দেখাইছে তার তো পুরস্কার পাওয়া উচিত। এই তুমি কিন্তু আমার সাথে ফাইজলামি করা বন্ধ করো, আমার অনেক মেজাজ খারাপ লাগতেছে। এই কাল্লু টাকলার ঘরে টাকলা আমার আম্মার এমন ভাবে পটাইতাছে, মনে হইতেছে আমার আম্মা এখন এই মুহূর্তে আজকে আমাকে এই কাল্লুর সাথে বিয়ে দিবে। এই কালুটা বেশি বাড়া বাড়ছে, খুব ডিস্টার্ব করতেছে, ওর আসলে একটা ব্যবস্থা করতে হইবে। তোমার তো মুখে মুখেই অনেক কথা, সামনে গেলে তো ফাটা বেরোনো না, একদম চুপ সায় যাও। কি করবো বলো? আমি একজন সামান্য ড্রাইভার, মাসে 8,000 টাকা বেতন পাই, তাও কিস্তিতে। নুন আনতে পান্তার ফোড়া, নিজের খুব ছোট ছোট লাগে, তাই কাউরে কিছু বলতে চাইলেও বলে উঠতে পারি না। এই তোমার এই প্রেম করার সময় এত ডায়লগ গুলো কোথায় গেছিল তোমার? হ্যাঁ, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা তো অন্ধ। আমি অন্ধটন্ধ বুঝি না, আমার এই অন্ধটন্ধ শোনার সময় নাই। আমি শুধু তোমার মুখে এটা শুনতে চাই, তুমি এই চাকরিটা ছাড়ছো, ছেড়ে একটা বিজনেস দিছো, দিয়ে আমার মার কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছো, আর আমাকে বিয়ে করার প্রস্তাব দিছো। আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার এতগুলো কাজ করতে বললা, এত কম সময়ের মধ্যে আমি এতগুলো কাজ কিভাবে করবো? তো তুমি এত কম সময়ে এতগুলো কাজ কিভাবে করবে সেটা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? সেটা কি আমার জানার কথা নাকি তোমার জানার কথা? আমারই জানা কথা। বাবুদের মাথা কি 24 ঘন্টার মাথা থেকে সুন্দর করে কথা বলি,
अरे दे दे ताली अकेलाली কেলালি ভাই মস্করা করো ভাই, দেখতে তো বেটা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতেছি। আরে না রে ভাই, মস্করা করতাম কি তাহলে? আলু ভর্তা ডাল তো বালা জিনিস, স্বাস্থ্যকর জিনিস। দইছে কিতা বুঝছো নে, আমার আবার আজকে গরুর মাংস দিয়া খানের দাওয়াত আছে, একটু পরে যাওয়া লাগবো, তো ওই লাগি তোমার একটু কইলাম আর কি। বাহ, দাওয়াত পাইছো, এটা তো খুব খুশির সংবাদ। তো কেডায় তোমার দাওয়াত দিল? আরে কইও না, ও যে আমরা খালাম্মা আছেন না, মানে আলতাবানুর আম্মা, মার মতো মহিলা এমন ভাবে দৌড়ছে বুঝছো, আমি তো একবারে এটা দাওয়াত পছন্দ করি না। মার মতো মহিলা মানা করতাম কিলা, এমন ভাবে দৌড়ছে মনে হইতেছে যে না গেলে বিচারি মারা যাইবো, তো পরে রাজি হয়ে গেছে আর কি, তাই না? তো আরে দাওয়াত খেতে যাবা ভালো কথা, তুমি আমার খাবারের মধ্যে স্যাপ দিতেছো কেন? সরি ভাই, খেয়াল করছি না, তা ওই গেছে আর কি, বুঝছো না? মানে বিষয়টা হয়েছে কিতা, আলতাবানুর মায় আমার বাদ বাড়িয়া দিরা, আর পাশে আলতাবানু দাঁড়াইয়া আট পা হাতে বাতাস করে। ও দৃশ্যটা চিন্তা করিয়াও আমি মানে উত্তেজনায় আর কি উত্তেজিত পুরা। এত উত্তেজনার কি আছে ভাই? তোমার এই আলতা বানোয় তাল পাকা দিয়ে বাতাস করবে কেন? ওগো বাড়িতে ফ্যান নাই? ফ্যান আছে, তোমার ভিতরে রোমান্টিকতা নাই মিয়া। আমি তো বিষয়টারে দৃশ্যটারে একটু রোমান্টিক ভাবে চিন্তা করছি, বুঝছো না? মানে আলতাবানুর দেখলেও তোমার ভিতরে গান বাজে, তোমার আত পাহাড় বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। গান গাওয়া লাগবে না, তোমার মুখে স্যাপে তো ভরে গেল, ডালের সাথে তোমার মুখে স্যাপ বেশি। আমার পেট আমি খাবো কি? এই স্যাপালা ভাত আমি খাইতে পারবো? আমার কেউ দাওয়াতও দেয় না, আমার ভাতটাও খাইতে দিতেছে না কেউ। বুঝলাম না, তোরা গেল ওখানে, তা বুঝছি জলের দেখো বাতি নষ্ট হয়ে আছে, আমি যাই আমার খাবো। তোমার রাত পাহাড় বাতাসে। আকেলালি, তোমাকে আমি এত বলেও এই ড্রাইভিং করাটা আমি ঠিক মতো তোমাকে শিখাইতে পারলাম না। স্যার আমি আবার কি করলাম? আমি তো ঠিক মতোই গাড়ি চালাইতেছি স্যার। তোমার কি আমাকে পাগল মনে হয়? তুমি যদি ঠিক মতো ড্রাইভ করতে তাহলে তোমার সাথে আমি এই ব্যাপারে কথা বলতাম। তুমি যখন ব্রেক করো মনে হয় চাক্কাটা দৌড় দিবে, আর যখন তুমি রাস্তা খালি পাও তখন এমন ভাবে টানো মনে হয় তুমি মাতাল হয়ে গাড়ি চালাচ্ছ। আর মাঝে মাঝে যখন আমি তোমার চেহারার দিকে তাকাই আমার মনে হয় তুমি চিপায় চাপায় যে কি যেন খেয়ে আসো। কি ব্যাপার, গাড়ি স্লো করলে কেন? আর গাড়ি চাপাচ্ছ কেন? স্যার আপনি একটু বসেন, আমি আসতেছি। তুমি কি এখন 1 নাম্বার করতে যাবে? এগুলো তুমি বাসা থেকে করে আসতে পারো না? বদমাইশ কোথাকার, যাও তাড়াতাড়ি যাও। টাকলার বাচ্চা, আমি গাড়ি চালাইতে পারি না, আমি উল্টাপাল্টা গাড়ি চালাই, আমি মদ খেয়ে গাড়ি চালাই। তুই চুপ কর, তাহলে টাকলার বাচ্চা তুই গাড়ি চালা, তুই ড্রাইভার লাগছিস, তুই গাড়ি চালা। গাড়ি থেকে বের হয়ে রাগ দেখালে লুকিং গ্লাসে সেটা দেখা যায়। যাও তাড়াতাড়ি চালাও। মা এই যে মাগো, এই গরম দুধটা এক ঢোকে ঢক করে খেয়ে নে মা। আম্মু, তোমার কথা শুনলে আমার অনেক মেজাজ খারাপ হয়। আমি কি এখনো ছোট বাচ্চা যে এক ঢুকে দুধটা আমার ঢকঢক করে খেতে হবে? মাগো, পোলাপান সব সময় বাবা মার কাছে ছোট থাকে, তুই আমার সেই পোলাপানি। তারপর আমার মাইয়াটা যা সুন্দর, তোর যদি এখন আমি বিয়া না দেই তাহলে আমার পাপ হবো। ও তাই? তাহলে তো আমার মেয়ে হিসেবে দায়িত্ব যে আমার মায়ের যেন পাপ না হয়, তাই না? এর জন্য আমি ডিসিশন নিয়েছি, যখনই একজন সুপাত্রের সন্ধান পাওয়া যাবে তখনই আমি বিয়ের জন্য রেডি। কোনো অসুবিধা নাই, পাত্র তো আমার বাড়ির মধ্যে রেডি আছে, তুই শুধু একবার হ্যাঁ বলবি, কথাটা আমি আগাই নেব। আম্মু, তুমি কি বাই এনি চান্স আক্কেলালির কথা বলতেছো? আমার মাথায় কি বাস পড়ছে যে গরিবের কথা আমি বলবো আক্কেলালি? আমি তো বলতেছি কালো শেখের কথা। আল্লাহ কি সুপাত্র, মাথায় একটু চুল কম, এটা কোনো ব্যাপারই না। ছেলে মানুষের টাকা পয়সা থাকলে চুলে কি যায় আসে? আম্মু, কালু শেখের চুল কম নাকি টাকলা? ওর তো মাথায় চুলই নাই। আর তুমি একটা কাজ করো মা, প্লিজ, এই কালু শেখের সাথে বিয়ে ঠিক না করে ওর বাপের সাথে বিয়ে ঠিক করো। তুমি দেখো কালু শেখ দেখতে কি অদ্ভুত একটা মানুষ। আমি আমার ফিউচার জেনারেশনের কথা চিন্তা করতেছি, আমার জেনারেশন কেমন হবে দেখতে, কি বিদ্ঘুট হবে। ছি, প্লিজ তুমি আমার কালু শেখের বাবার সাথে বিয়েটা ঠিক করে দাও। তোর এই ঘরমের জন্য না কোন বেটার সাথে সংসার করতে পারবি না। দরকার নাই তো, কালু শেখের বাবা আছে না, সে তো আছেই আমার জন্য। দেখ মা, আমি দেখি
আমি বাচ্চা থাকতে থাকতে না তোর জীবনটা সেট করে নে। এই ফটাস করে যদি চোখটা বন্ধ করি মা, তখন তোর কি হবো এই চিন্তায় আমার প্রত্যেকটা দিন প্রেশারের ওষুধের ডোজ বাইরে যাইতেছে মা। আহা আম্মু, তুমি আমাকে নিয়ে একটু টেনশন করো না, কিছুই হবে না। শোনো, তোমার যদি বাই এনি চান্স কিছু হয়েও যায়, এই বাড়িটা তো ফুল তোমার নামে। আমি জাস্ট বাড়ির ভাড়া তুলবো আর খাবো। বেত্তমিস মেয়ে, অসভ্য মেয়ে জানি কোনকার। হ্যাঁ, মা পয়সা থাকতে মার মরার দিন কোনে। তবা কর করতেছিস, তবা কর। তবা খাইতে হয়। থ্যাংক ইউ। চুপ, বেত্তমিস মাইয়া। এই কালু ভাই, কালু ভাই, এই পাটা সরাও না ভাই। এই না হাত পা গায়ের মধ্যে দিলে ঘুমাবো কেমনে? একটু শুয়ে না সব। কিতা হয়েছে তোমার? ইয়ে হলো তার লাগে আমি কি তো মশা নেই যে তোমার কামড়াইলাম? না রে ভাই, কেউ কামড়াইতেছে না ভাই। হাত পা গায়ে উঠে দিলে কেমনে ঘুমাবো? তুমি একটু ওইদিকে জায়গা আছে, ওদিকে চাইপা শোও না ভাই। বাবা খানোর আছে, জ্ঞান করিও না আছে। ঘুমার মাঝে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে ঘুমাও। ভাই কেমনে মনোযোগ দিয়ে ঘুমাবো? যখনই ঘুমাইতেছি তখন তো হাত পা গায়ের মধ্যে তুলে দিতেছো, ঘুমটা ভেঙে যাইতেছে। একটু চাইপা শোও না ভাই। ভাই সমস্যা আমার নেই না, সমস্যা তোমার। তোমার সমস্যা। তুমি ওই ফ্লোরও গিয়ে ঘুমানো না, আস্তা ফ্লোর খালি পড়ে রয়েছে। তোমার কত বড় ভাগ্য, তুমি চিন্তা করছো? হ্যাঁ, আস্তা ফ্লোর খালি রাখিয়া আমি ওই ছোট মোটো বেসনাথ ঘুমাইলাম। আইসলাম আমার লাহানে রুমমেট। যাও ওভাবে যাও, আমার ডিস্টার্ব করি না, ঘুমাইতে। তোমার চারজনের জায়গায় গেছে আবু ভাত থেকে ঘুমাইতেছে। গার্লফ্রেন্ড খোটাতে ড্রাইভার তাই আপাতত আর কোনো উপায় তো নাই। চান্স পেলে লোকজন আর তার বস দিয়ে দেয় অহেতুক। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটা গালি, this is আকেলালি, আকেলালি। ব্যাপার আকেলালি দাঁড়ায় গেল কেন? স্যার এই বাজারে ব্যাগ টানতার মন চাইতেছে না স্যার। একটা রিক্সা নেই স্যার, রিক্সা ভাড়াটা আমি দেবো। ভাড়াটা উনি দিবে নবাব। এখান থেকে এখানে যেতে রিক্সা লাগে, আর হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। স্যার আমার শরীর তো ঠিকঠাক আছে, ভালো আছে স্যার। এই বাজারে ব্যাগ কেউ টানতে দেখলে আমার প্রেস্টিজ থাকবো না স্যার। আপনি মনে ভুলে যাচ্ছেন, আমি আপনার বাসার দারোয়ান না, আমি আপনার গাড়ির পার্সোনাল ড্রাইভার স্যার। ওরে বাবা রে বাবা, আমি তো ভুলে গেছিলাম যে আপনি আমার বাড়ির ড্রাইভার। যারা প্লেন চালায় তারাও যখন বাজারে যায় নিজের বাজারের ব্যাগটা নিজে বাড়িতে নিয়ে যায়। চলো স্যার, আমি আপনার অনুরোধ করতেছি, আপনি একটা রিক্সা চালান, আমার একটা বিপদ আছে, এটা আমি আপনার বুঝায় বলতে পারবো না স্যার। আবার কথা বলে, তোমাকে বললাম না আমি। চলো স্যার, আমার মাইরা ফেলেন না স্যার। আহা, কেন বাড়তি কথা বল? চলো তো। স্যার আমি আপনার পায়ে ধরি স্যার। এত কথা বলো না, আমি যেটা বলি সেটা করো। ব্যাগ দুটো নিয়ে আমার পিছনে পিছনে হাঁটো, আসো। চলেন। আলতাবানো লক্ষ্মী সোনা, তুমি এখন রোদের নিচে কেমনে দাঁড়ায় আছো? আহা, তুমি যদি এরকম ছাদের রোদের নিচে দাঁড়ায় থাকো তোমার ঘাম হবে, ঘাম থেকে তোমার জ্বর হবে সোনা। আপনার মতো একটা মিথ্যাবাদী প্রেমিকের সাথে প্রেম করলে এই রোদে না আমার তো আগুনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে। এটা তুমি কি বললা সোনা? তুমি যদি আগুনের সামনে গিয়ে দাঁড়াও তুমি তো মারা যাবা। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলো। তুমি জানো না যে মরার কথা মুখে নিতে হয় না? এটা বোঝো না বোকা মেয়ে? বিশ্বাস করেন, প্রত্যেকটা দিন সকালবেলায় আমি নিয়ত করি যে আজকে আমি আমার মেজাজটা খারাপ করব না, কিন্তু আপনার এই খাইস্তুতের কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আবার কি করলাম? না না, আপনি কি করবেন? আপনি তো কিছু করতেই পারেন না, আপনি কি করবেন? এই, আপনার কি বুকটা একটু কাঁপে না যে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেন? কি বলো সোনা তুমি? আমার জানা মতো আমি তো তোমার কোনো মিথ্যা কথা কখনো বলি নাই। তুমি আমাকে কোনো মিথ্যা কথা বলো নাই। না, তুমি যে আমাকে বলছিলা তুমি যেখানে কাজ করো সেখানে তোমাকে রাজার মতো ট্রিট করে। হ্যাঁ। তোমাকে নাকি সেখানে নিজের ছেলের মতো ট্রিট করে। হ্যাঁ। নো, করে না। তাই যদি হতো তাহলে তো তুমি, মানে আমার ভাবতে জাস্ট অবাক লাগে, আমার হবু হাজবেন্ড আরেকটা বাসায় গিয়ে বাজারের ব্যাগ টানে। আরে পাগল মেয়ে, এই কথা? এটা কোনো কথা? হ্যাঁ, আমাকে তো তাদের ঘরের সন্তানের মতো আদর করে। আরে ঘরের ছেলে না আমি, তো ঘরের ছেলে বাজারে ব্যাগ টানতে পারে না? তুমি এই জিনিসটাকে ভুল বুঝে কেন উত্তেজিত হয়ে যেতেছো? শোনো, আমি এত কথা শুনতে চাই না, আমি জাস্ট তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি এই চাকরিটা কালকে ছেড়ে দিবা। এই চাকরিটা ছেড়ে আমি চাই তুমি নিজে কিছু একটা করো, দরকার হলে রাস্তার মোড়ের মধ্যে পানের দোকান দাও, তাও আমি খুশি। কারণ তখন তুমি আমার মাকে গিয়ে বলতে পারবা যে আমি আলতাবানুকে বিয়ে করতে চাই। প্লিজ বুঝার চেষ্টা করো।
আলতা বানো লক্ষ্মী সোনা আমার, আমি যদি চাকরিটা ছেড়ে দিই আমি খামু কি, আমি রোজগার করবো কেমনে কও? তাছাড়া একটা দোকান দিতে তো মেলা টাকা পয়সা লাগবে, আমার কাছে তো এত টাকা পয়সা নাই, একটু বোঝার চেষ্টা করো সোনা। আমি কোনো কিছু বুঝতে চাই না, কারণ আমি কোনো কিছু বুঝবো না, আর বোঝাটা মেয়েদের কাজও না। তুমি কিভাবে কি করবে এটা একমাত্র তোমারই দায়িত্ব। আমি মেয়ে মানুষদের মাথা কি 24 ঘন্টা গরম থাকে? একটা ডিম ছেড়ে দিলে ডিমটা ভাজি হয়ে যেত। একদম উচিত শিক্ষা হচ্ছে, কতক্ষণ শয়তান কি করবি? হ্যাঁ আম্মু তোমার চা। কতক্ষণ কি দেখো আম্মু, এই হিন্দি সিরিয়ালের রিলস দেখতে দেখতে তুমি তো একদিন কুটনা হয়ে যাবা। হক হয়েছে। আর তুই যে সারাদিন রিলসের মধ্যে ওই যে জন্তু জানোয়ার গাছ উঠে পাহাড়ে উঠে ওগুলা দেখিস, তুই কি বান্দর হয়ে যাবে? আম্মু তুমি না ঠিক কথাই বলছো। এখন না ইদানিং কেন জানি আমার খালি গাছে উঠতে ইচ্ছে করে, কেন যে এমন মনে হয় বুঝতেই পারতেছি না। ফাজলামি করো আমার সাথে? আমার সাথে ফাজলামি না করলে তো পেটের ভাত হজম হয় না, তাই না? শুরুটা কে করছে শুনি? আবার মুখে মুখে কথা বলে। এই মেয়েটা না স্বামীর ঘরে গেলে মানে উঠতে বসতে গুতা খাবে, শুধুমাত্র কেন জানিস? এই চোপাটা চালানোর জন্য। তাহলে আম্মু শোনো, তোমাকে একটা কথা সোজা সাপটা বলে দিচ্ছি, যেই সংসারে বিয়ে করলে আমি স্বামীকে পিটাইতে পারবো না, ওই সংসারে তো আমি বিয়েই করবো না। হ্যাঁ কি বলিস মা? ইয়ে একটা কথা বলি মা, তোর তো বয়স কম হলো না মা, আমি আর কয়দিন বলতো মা, বিয়েটা তো এখন একটু করা উচিত না? তোর আব্বা তো আমাকে একা রেখে বাড়িটা ফেলে চলে গেল, তুই তো একটা মেয়ে মানুষ মা, আমি যদি দুইটা চোখ বন্ধ করি এই বাড়িটা রেখে তো তুই খাইতে পারবি না মা। আচ্ছা আম্মু একটা কথা বলো, এই যে বাবা চলে যাবার পর তুমি কি একা আসো না? মারে ওই যুগ আর এই যুগ তো এক না, দিন তো পাল্টাইছে রে মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বলি না যে বিয়ে করব না, আমি শুধু একটু সময় চাইছি। আর তাছাড়া এই পাহাড়ে পর্বতে গিয়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছাও আমার নাই। আমি তো এই কথাই বলতেছি রে মা তোরে, হ্যাঁ, যে তোর মতো এত সুন্দর একটা ভাইয়া বিয়ে না করলে মানুষ কি বলবো বলতো? এই যে দেখ না তোর চুলগুলো কি সুন্দর আয়রন মেশিন দিয়া পাকিস্তানি নুডলস গুলো আছে না এরকম পেছানো পেছানো, এরকম করে সুন্দর করছিস, কি সুন্দর লাগতেছে। এখন খালি একটু কবুলটা বলে দে মা। কিন্তু আম্মু কবুলটা কাকে বলবো আমি, সেটা একবার ভাবছো? আরে পাত্র তো আমার রেডি আছে হাতের মধ্যে। কে? কালু শেখ। এই আম্মু তুমি কি ওই কালু শেখের দিকে একবার ভালো করে তাকায় দেখছো? হ্যাঁ দেখলে মনে হয় সারাটা জীবনে সে একবারও শাওয়ার নেয় নাই, মুখ মানে দাঁত তো মনে হয় জীবনেও ব্রাশ করে নাই, আর এত দুর্গন্ধ তার আশেপাশে থাকা যায় না। আর এমন কালো মোটা বুইড়া খটাস টাকলা, দেখতে দেখা যায় আলাদিনের দৈত্যের মতো, শুধু একটা ঝুট্টিটা নাই মাথার মধ্যে, থাকলে আলাদিনের দৈত্যই ভাবতো মানুষ। আর এমন বুইড়া টাকলা এরকম একটা ব্যাটার সাথে আমি কিভাবে ভাবো তুমি? তোর পোকা মাইয়া পুরুষ মানুষের আমার চেহারা দেখে নাকি কেউ? তোর আব্বা কি সুন্দর আছিল? আমি তো কত সুন্দর ছিলাম, কি সুন্দর সংসার করছিলাম তোর আব্বার সাথে। তোর সমস্যাটা কোথায়? শোন না, পুরুষ মানুষের দেখতে হয় হচ্ছে টাকা পয়সা বংশ পজিশন, এই সব কিছু, আর কিছু দেখতে হয় না। একদম শিওর, আমি একদম পুরাই শিওর হয়ে গেছে এখন। এই যে তোমার উপরে হিন্দি সিরিয়ালের প্রভাব পড়ছে, দেখো। দেখ তো কে আসছে। এটা আমার। আসসালামু আলাইকুম। ও কালু তুমি আসছো? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথাই তো আমরা বলতেছিলাম, কি লম্বা আয়ু তোমার। শয়তান এত সহজ মরে না। জি আপনি কি তো আমাকে কিছু বললেন নাকি? ওর কথায় তুমি কিছু মনে করো না, ও কখন কি বলো তো নিজেই জানে না। তা বাবা তুমি কিছু বলবো আমাকে? না খালাম্মা, আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম আর কি। গ্রামের বাড়িতে তো আমার বিশাল জমি, বিশাল জায়গা জুড়ে জাম্বুরার চাষ করছি, জাম্বুরার ব্যবসা করতেছি এই বছর। আমি চিন্তা করলাম কি তা যে খালাম্মার লাগে একটা জাম্বুরা লইয়া যায়। আবার চিন্তা করলাম খালাম্মা কি জাম্বুরা পছন্দ করে কিনা এটাও তো জানি না, বেশি নিলে অপচয়, আমি তো আবার অপচয় পছন্দ করি না, তা আপনার লাগে একটা জাম্বুরা নিয়ে আসছিলাম। তাই বলে একটা চুপ, ফাজিল কোন জায়গা।
ছেলেটা যে আমার কথা মনে করে নিয়ে আসছে এত দূর থেকে, একদম চাষ করা জাম্বুরা। জাম্বুরা তো বাইরে অনেক পাওয়া যায়, চাষ করা জাম্বুরা কোথায় পাবি? হ্যাঁ, তুমি ওর কথা কিছু মনে করো না তো বাবা। বাবা চলো, চা দিয়ে আছে, চা খাও। খালাম্মা চা, চা তো খাইমু খালাম্মা। ই কিটা বলেন, আমার বাড়ি সিলেট, আমার জন্য কি চা নিষিদ্ধ নাকি? চা তো খাইমুই। চার পরে কি তার একটা পর্ব আছে। আজকে বাজার থেকে এত বড় বড় কই মাছ নিয়ে আসছি, নিয়ে এসে কইয়ের পাতুরি করেছি, কি যে মজা। আর সাথে আমি বলি করলা দিয়ে ডাল, খুবই মজা হবে। চলো বাবা। না খালাম্মা, ওই সারিটা ও বাড়িতে গেছিলাম না রে, বাড়িতে গিয়ে আমি কই মাছ খাইছি, কই মাছ খাওয়া গিয়ে গলা খাটা লাগ গেছে বুঝছেন। এখন ডুব গিলতে কষ্ট হয় খালাম্মা, কই মাছ তখন খাওয়া যেত না বুঝছেন। তো কাটা লাগছে তো কি হয়েছে, কই মাছ বাদ, তুমি ডাল খাবা, ডাল খেলে তো অসুবিধা নেই, মুখের মধ্যে দিবা। গিলতে তো পারলাম না খালাম্মা, ডাক্তারে লিকুইড খাইতে হয়েছে, লিকুইড। আপাতত 2 দিন শুধু লিকুইডের উপরে থাকতে হইব। আমি আপনার কথা দিয়ে গেলাম, আপনার রান্দা আমি একদিন খাইমুই খাইমু। আজকে না খালাম্মা, আজকে একটু আজকে মাফ করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছেলেটাকে আজকেও খাইতে পারলাম না। ছেলেটাকে তুমি কোনোদিনই খাওয়াইতে পারবো না, কারণ সে তোমার হাতের রান্না খাবে না। এই, শোন 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 শোন, লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ভাইয়া পান খুললে একটু ভালো করে দেখে নেন, আবার মুখে দিয়ে তো আনে গালাগালি শুরু করবেন ঠিকঠাক না হইলে। কেন আমার কি মেন্টাল মনে হয় তোর? আমার মাথায় কি ডিস্টার্ব আছে? আমি চেতাতে শুরু করুন কেন হুদাই? আচ্ছা ভাই চেতাচ্ছেন কে? চেতার কি কইলাম? আমি চেতি আর না চেতি তাতে তোর কি? হ্যাঁ, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমি চাকরি করব না, চাকরি ছেড়ে দিমু। ভাই কি জ্বরটা রয়েছে নাকি? মানে আসুক চাকরি ছাড়িয়ে দেওয়ার কথা কইতেছেন? আরে চাকরি ছাড়িয়ে দিলে তো না খাইয়ে মরা লাগবে। আমি খাইয়া থাকুম না না খাইয়া থাকুম এটা আমার ব্যাপার। তুই দারোয়ান জায়গায় থাক, যা গেটে গিয়ে কাজ কর যা। হয়েছে কথায় কথায় খালি দারোয়ান খোঁড়া দিয়েন না তো। আপনি কি জজ ব্যারিস্টার নাকি? আপনি একটা ড্রাইভার আর দারোয়ান একই মাপে, খুদাই খালি কথাবার্তা বুঝে বলবি। ড্রাইভার আর দারোয়ান কোনদিন সেম না। ড্রাইভার এত দামি গাড়ি চালা তার একটা মান সম্মান আছে। একই। তোমরা আজকে আবার এখানে বসে আড্ডা মারাইতেছো? আজকে তুমি দুজনের যে কোনো একজনের চাকরি নট। চাকরি খাইবেন কি? আমার দোষ কি ভাই? একটা সিনিয়র মানুষ, সে আমাকে একটা কথা বললে আমি শুনবো না? সে বলছে যে আমাকে একটা পান আইনা দাও, আমি পান আইনা দিছি, এখানে আমার কি দোষ? ও তুমি কিছু করো নাই, তুমি আসলে কিছুই করো না, তুমি একদম ফেরেশতা, কিছুই জানো না। তোমার শাস্তি হয়েছে আজকে এই বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি ঝাড়ু দিবা, এরপরে সিঁড়ি মুছবা 100 বার। এটা কেমন কথা স্যার? এটা কেমন শাস্তি? আমি দারোয়ান, আমি গেটে থাকবো, ওই সিঁড়ি ঝাড়ু দেওয়া কি আমার কাজ নাকি? এটা হয়? এবারের মালিক কে? আপনি। আমি যদি মালিক হই, আমি তোমার শাস্তি দিছি, ওই শাস্তি তোমার মানতে হবে, নাইলে তোমার চাকরি নট। স্যার শাস্তি দেন, সমস্যা নাই, চাকরি দেওয়া ছাটাই করি না, না খাইয়ে মরমু। স্যার একটু ওই যে 100 বার কইছেন না, ওইটার একটু কম বেশি করে দেন। 100 বারের একবার যদি কম হয় চাকরি নট। যাও কইতাছি। যাইতেছি স্যার। আর তুমি খারাপ হচ্ছে কে? তোমার কি পায়ে শিকল বাইন্ধে দিছে? তাড়াতাড়ি চলো, ব্যাংকে যাবো। স্যার আপনার কথা। ফ্রেন্ড খোটা দে ড্রাইভার তাই আপাতত আর কোনো উপায় তো নাই। চান্স পেলে লোকজন আর তার বস দিয়ে দেয় অহেতুক একটা গালি। This is আকেলালি স্যার শরীর নাকি খারাপ লাগতেছে স্যার? গাড়ি কি ঘোরামো, বাসার দিকে যাবো? তোমাকে আমি বলছি তুমি এত বেশি কথা বলো কেন? তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। জি স্যার। স্যার ওই আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। পরে জিজ্ঞেস করো, এখন তাড়াতাড়ি ব্যাংকে যাও, তাড়াতাড়ি গাড়ি চালাও। কিন্তু স্যার ওই মানে কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে যাব সেটা তো আর আপনি আমার এখনো কন নাই। স্যার স্যার কথা কন না যে স্যার? স্যার ঠিক আছে? স্যার 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 ইন্নালিল্লাহ। স্যার তো ভাইজা নাই মনে হইতেছে। একই কি আছে, ব্যাংকে যেতে চাইছে।
এই যে তোমারই তো আমি পুরো বাড়িতে গরু খোঁজা খুঁজতেছি। কেন আমি কি গরু নাকি? আমার তুমি গরু খুঁজে খুঁজতেছো কেন? না না, তুমি গরু হবা কেন? আগে বলো, তুমি কি এই চাকরিটা ছাড়ছো? এই চাকরি, এই যে ড্রাইভারি, তোমার কোন দিক দিয়ে মনে হয় ড্রাইভারি করা আমার চাকরি হতে পারে? এই ড্রাইভারি করা আমার কাজ। আর আমি সামনে গাড়ির ব্যবসা দিব, সেই জন্য কাজে কর্মে ড্রাইভারে কোথায় ফাঁকি টেকি দেয় সেটা শেখার জন্য আমি ড্রাইভিং করছি এতদিন। তাছাড়া তোমার একটা কথা তো বলা হয় নাই, আমার আব্বা যথেষ্ট সহায় সম্পত্তি আছে, ওইটা আমি মুখ দিয়ে কারো কোথাও বলি না আর কি। আর আমার আব্বা আমার একটা জিনিস শিখাইছে, কোনো ব্যবসা শুরু করার আগে ওই ব্যবসার ফাঁক ফকরগুলো যদি তুমি জানো তাহলে ব্যবসা তুমি সফল হতে পারবা। এই জন্য আমি জিনিসটা শেখার জন্য ড্রাইভিং করছি। দাঁড়া, তোমার জন্য একটা জিনিস আছে। এই 1000 টাকা রাখো, চকলেট খাও। নাও নাও না, চকলেট খাই নিও। কি ব্যাপার, এরকম গরুর মতো চোখ বড় করে তাকায় আছে কি জন্য? শোনো, একটা কথা মনে রাখবা, সামনে তোমার বিয়ে, এইসব গ্রুপ লাগ করে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো যাবে না। আর আমি তোমার সেফারা কিনে দিব, তোমার বোরখা কিনে দিব, আলিফ বাতাসা শিখবা, পর্দা টর্দা করবা, এইসব উন্না মাথায় দিবা, ঠিক আছে? পর্দা করা শিখবা, মনে রাখবা সামনে কিন্তু তোমার বিয়া, ঠিক আছে? কথাটা মাথায় রাখবা। আকের আলী ভাই আইসো নি? ভাই সরি, কিছু মনে করিও না, তোমার রান্না দেখলাম মাছ খুব ভালো লাগছে, এক পিস মাছ দিয়ে তোরা ভাত খাইলাম। হ্যাঁ, খুব ভালো কাজ করতেছো, ভাত খাইতেছো। ফকির মিসকিন খাওয়াইলে বাড়ে কমে না। শোনো, আমি ওয়াশরুমে দেখতেছি তুমি বিছনায় বসে যেহেতু খাইতেছো, ভাত যদি ছড়াই ছিটা বিছনায় পড়ে তোমার কিন্তু চাটায় খাওয়া উঠাইতে হইব করে রাখলাম। ভাই কিতা হয়েছে হোসে, তোমার কিতা জ্বর টর আসছে নাকি? আমার কোনো জ্বর টর আসে নাই। আর তুমি আমার সাথে তুমি মারাতেছো কি জন্য? আমি তোমার দোস্ত লাগি? আমি তোমার বন্ধু লাগি? আপনি করে কথা বলবা, আর আমার লগে দেখা হলে আমার সালাম দিবা। ও তো তোমার এখন থেকে আপনি হওয়া লাগবো, সালামও দেওয়া লাগবো। তো ভাইজান এখন কি একটা সালাম দিতাম নি? থাক, সালাম দেওয়া লাগবো না, ভাত খাওয়ার সময় সালাম দিতে হবে না। আমি ওয়াশরুমে যাবো, আমি আয়সা যেন দেখি তুই ভাত খাওয়া শেষে সব বিছনা ঝাড়টাট দিয়ে ঠিকঠাক রাখছো, সব যেন ঠিক পাই আমি। ভাই আমার উপরে কিতা আসলে কোনো রাগ জমা আছে না কিতা? এই তুই তোর নিজের এত গুরুত্বপূর্ণ ভাবতেছিস কি জন্য? একটা মানুষ একটা মানুষের উপর রাগ করবে, সেটা তো যোগ্যতা লাগে, তোর তো সেই যোগ্যতাও নাই। না মানে বিষয়টা হয়েছে কিতা, আমি একটু ক্লিয়ার হয়ে নিলাম আর কি। আপনি যেভাবে কথা বলতেছেন, এত রাগ দেখাইতেছেন, পরে যদি আবার রাত্রে ঘুমের মধ্যে আমার বালিশ চাপা দিয়ে মারি ফেলেন। খুব ভালো কথা কইছিস তুই। তুই যে ঘন ঘন কথা কইতেছিস, তোর সত্যিকারে বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইতে পারলে ভালো লাগতো। ভাই সত্যি করে এখন তো আপনি কি রাস্তা দিয়ে আসার সময় মাথায় কোনো আঘাত টাঘাত পাইছেন নাকি? এই ফাও কথা কস কেন? আমি মাথায় আঘাত পামু কেন? আরে না ভাই, মানে ওই যে ওই যে ছোটবেলা সিনেমা দেখছি আর কি, মানে ওই যে নায়ক রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকা উপর থেকে গাছের ডাল ভাঙ্গিয়া মাথা পড়ে যায়, আর নায়কের স্মৃতিশক্তি যায় গিয়া। আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছিস তুই। চুপচাপ ভাত খাবি, ভাত খাওয়ার পর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, ঠিক আছে? আমি বাথরুমে যাইতেছি, আমি এসে যেন সব ঠিকঠাক পাই, নাহলে একদম জায়গায় খাইয়া দিমু কয়ে রাখলাম। খা মাছ খা। কি হয়েছে? আর তো ব্যাপার করে কাঁদতেছিস কেন? কি হয়েছে? আরে কথা বলে না, সমস্যাটা কি? না বললে আমি বুঝবো কি করে? ভ্যা ভ্যা করে কাঁদতেছিস। ফাম্মু তুমি চুপ থাকো তো, তুমি বুঝবা না কি হয়েছে প্লিজ। ঠিক আছে, আমি চুপ করে থাকলাম, তাহলে তুই এবার মন ভরে কান। খালাম আসতে পারি? আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা বাবা? জি খালাম্মা, ওই বকেয়া টাকাটা যেটা ভাড়াটা বাকি ছিল, দেরি করে দেওয়ার জন্য দুঃখিত। নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন খালাম। না, আমি কিছু মনে করি নাই, কোনো অসুবিধা নাই। তা বাবা, তুমি কি কোনো ভালো বড় চাকরি টাকরি পেয়েছো? মানে এত টাকা একসাথে? খালাম্মা, একটা মনের কথা আপনাকে শেয়ার করি। এই চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই আমার নাই, কোনো কালেই ছিল না। আমার আব্বা যথেষ্ট বড় মাপের ব্যবসায়ী, তার সহায় সম্পত্তি কোনো দিক দিয়ে কম নেই, কাউকে আসলে মুখ দিয়ে বলা হয়ে ওঠে না। আব্বার সাথে আমার আর কি একটু মনোমালিন্য ছিল, তর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, তাই আর কি আব্বা রাগ করে আমাকে কোনো টাকা পয়সা পাঠাচ্ছিল না। এখন রাগ একটু কমেছে, মনোমালিন্য কমেছে, তাই কিছু ক্যাশ আমার হাতে এসেছে। আমি ভাবছি খালাম্মা 2টা গাড়ি কিনে ফেলবো, 2টা ড্রাইভার রাখবো, তারপর রাইড সার্ভিসে দিয়ে দিব। আর আব্বার রাগ যদি পুরোপুরি কমে যায় তাহলে একদম গাড়ির শোরুম দিয়ে বিজনেস স্টার্ট করবেন ইনশাআল্লাহ। কি আশ্চর্য বাবা, তুমি কি দাঁড়াই দাঁড়াই কথা বলবে নাকি বসে 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 কথা বলবে? থ্যাংক ইউ খালাম্মা। আয় ফাজিল মেয়ে, যা চা করে নিয়ে যা, খাইছে যা।
তো তুমি কিছু মনে করো না, হ্যাঁ ওই তো ছোটবেলা থেকে তেরা। হ্যাঁ খালাম্মা ইটস ওকে, মেয়েদের একটু তেজ বেশি থাকবে, তেজ বেশি থাকলে ভালোই লাগে, ব্যাপার নেই। হ্যাঁ তাই তো বাবা, তোমার তো এখন সব সমস্যার সমাধান হয়ে গেল। তোমার বাবার রাগও একটু পড়তে দিকে। তুমি কি বিয়েতে কিছু করবে ঠিক করেছো? খালাম্মা আপনাকে আমার এই কারণে এত বেশি ভালো লাগে, আপনি একদম আমার মনের কথাটা ধরে ফেলেছেন। হ্যাঁ জি, আমি ভাবছি যে খুব দ্রুত এই বিয়েটা করে ফেলবো। তা কোনো পাত্র পছন্দ আছে বাবা? খালাম্মা আমার আসলে তেমন জানাশোনা কেউ নেই, আচ্ছা। কোনো পাত্রীয় ভাবে পছন্দের নেই, আর থাকবেই বা কিভাবে বলেন? আলতা বানুর মতো সুন্দরী, সচ্চরিত্র, বুদ্ধিমতী মেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল। এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলছো বাবা। মানে আমার মেয়ে বলে বলছি না, মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু লাখে একটা। তুমিও কিন্তু বাবা আমার চোখ ফাঁকি দিতে পারো নাই, তুমিও কিন্তু একদম ছেলেদের মধ্যে লাখে একটা। তোমাকে যেদিন আমি প্রথম দেখছি না বাবা, সেই দিন আমার মনে হয়েছে যে তুমি একদম উচ্চ বংশীয় ছেলে। কি যে বলেন খালাম্মা, আপনি আমাকে লজ্জায় দিচ্ছেন। খালাম্মা আজকে আমি তাহলে যাই, আমার যেহেতু সামনে নতুন বিজনেস, সো ক্লায়েন্টদের সাথে মিটিং আছে, আমি আরেকদিন অন্য কোনো সময় আসবো। আমি তো তোমার জন্য চার কথা বললাম বাবা। খালাম্মা আমি তো চা খাওয়া ছেড়ে দিয়েছি, অনলি গ্রিন টি। সবুজ সবুজ চা? জি খালাম্মা। তো আসলে আমার এইটা খাওয়ার এখন ইচ্ছা নেই, আমি অন্য আরেকদিন এসে পোলাও, কোরমা, রোস্ট সব খাবো। শর্ত হচ্ছে খালাম্মা অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে, জলপাই তেল দিয়ে, সাথে সবুজ চা। থ্যাংক ইউ খালাম্মা। আমি যাই, আমার ক্লায়েন্টরা বসে আছে, একটু বিজনেস মিটিং করতে হবে। আমি তাহলে আসি খালাম্মা। আচ্ছা কথা দিয়ে গেল কিন্তু জি বাবা। কথা দিয়ে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো ছেলে, কি ভালো ছেলে, এটাকে হাতছাড়া করা যাবে না। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সোনা বন্ধু তুই আমারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কে ভাই? স্যার চিনলেন না? আমি এই বাসার নবনিযুক্ত পার্সোনাল দারোয়ান। হ্যাঁ, নবনিযুক্ত পার্সোনাল দারোয়ান? নবনিযুক্ত তো বুঝলাম, পার্সোনাল কিটা? আগে বোঝেন না? মানে ব্যাপার আছে আমি ডিউটি করবো এই গেটে, কিন্তু আমার মাস শেষে যে স্যালারিটা দেবে ওই আক্কেল আলী স্যার, এই কারণে আমি তার পার্সোনাল দারোয়ান। আক্কেল আলী? আক্কেল আলী আমার স্যার হইল কবে? আজ করতাম, এই যে আমি চাকরিতে জয়েন করছি এর পর তো। দারোয়ান সাহেব এক কাজ করেন, এটা সুন্দর করে স্যালুট মারেন। হবে না স্যার, সালাম দিছি না প্রথম, সেলুট তো আর দিতাম না। তাই মিয়া, তুমি দেখি মুখে মুখে তোর হড়ো, তুমি জানো আমি খে, আমি তোমার মালিকর বেস্ট ফ্রেন্ড মিয়া, স্যালুট মারো। বুঝুন বাদুন বুঝাই লাভ নাই। আমার স্যার আক্কেল আলী স্যার আমাকে বলছে তার কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আর কেউ যদি আমার সাথে বেদবি করে আর গালে ঠাস করে একটা থাবড় দিয়ে দিতে। শয়তানের ঘরে শয়তান, তোর কত বড় সাহস তুই থাবড় দিতে? তোরে বেটা থাবড়। স্যার একবার আস্তে করে একটা স্যাম্পল দিছি, এরপর যদি আপনার বেদবির মাত্রা বাড়তে থাকে এরপর যে এই যে লাঠি দিয়ে ও ছাবো স্যার আপনাকে। হালার বেটা হালা, তোর তো বড় সাহস, তুই আমার কথা বলছ? স্যার পারবেন না, পারবেন না, বরিশাল যাইছিল অনেক শক্তি। দূরে সরো, দূরে সরো। কি ব্যাপার, তুমি ছাদের মধ্যে এভাবে গায়ের কাছে এসে জড়া ধরতেছো? লজ্জা শরমের মাথা কি একদম ভাতের সাথে খেয়ে ফেলছো নাকি? ওমা তুমি আমার হবু হাজবেন্ড, আর আমার হবু হাজবেন্ডকে আমি জড়ায় ধরবো না? আমার হবু হাজবেন্ডকে জড়ায় ধরবো না? দূরে 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 দূরে। শোনো, এসব জড়াজড়ি সকল কাজকর্ম বিয়ের পরে হবে, বিয়ের আগে এসব হবে না, ঠিক আছে? তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তুমি কি এখন আমার সাথে রাগ করে আছো? আচ্ছা শোনো না, আমি যে তোমার সাথে আগে খারাপ ব্যবহার করতাম, তোমাকে বকা দিতাম, এটা তো তোমার ভালোর জন্য। হ্যাঁ, অনেক ভালো করে ফলাইছো তুই, খুব ভালো করেছো, আমার অনেক উপকার হয়েছে, অনেক ধন্যবাদ। আর উপকার করতে হবে না। শোনো, যেভাবে তুমি চলতেছো এভাবে চললে হবে না, আমি তোমাকে যেভাবে চলতে পারবো ঠিক সেভাবে চলতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে বলে দাও আমার কিভাবে চলতে হবে। তো মা খালার কাছ থেকে কিছু শেখো নাই? তুমি যে স্বামীকে তুমি করে বলতেছো, এই আদব লেহাজ কই গেল? সব তো কি হারায় গেল? হ্যাঁ জি স্যার, আপনি বলেন। আরে স্যার 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 কিসের? স্বামীকে কেউ স্যার ডাকে? স্যার ডাকতে বলছি আমি তোমাকে, যেটা করতে বলেছি সেটা করো, বাড়তি কিছু আমার পছন্দ না। সরি স্যার, আপনি আবার স্যার বলে? সরি, আপনি বলেন আমি কিভাবে কথা বলবো, চলবো। তোমাকে তো এক কথা বলেছি আমি, সেদিন তো বললামই তোমাকে কিভাবে চলতে হবে, নতুন করে তো বলার কিছু নাই। তোমাকে পর্দা করে চলতে হবে।
এইভাবে করে ঘুরলে হবে না। আর আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি, বিয়ের পর আমি তোমাকে বোরখা পড়তে বলবো, তোমাকে পর্দা করে চলতে হবে। জি ঠিক আছে, আর কি কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এসব ঢং ঢং বাদ দিতে হবে, বিউটি পার্লারে যাওয়া যাবে না। আমি কি একটু ব্রু প্লাগও করতে পারবো না? ভ্রু প্লাগ কিসের? হ্যাঁ, ভ্রু প্লাগ কোনো সভ্য মেয়েরা করে? তুমি সামনে করবা বিয়ে করে আমার সাথে সংসার, তোমাকে সাংসারিক মেয়ে হইতে হবে। কাজ কাম তো কিছুই পারো না, আম্মুকের মতো বসে থাকো। যাও রান্না বান্না শিখো নিজের মায়ের কাছ থেকে, যাও। আমার আম্মা তো রান্নাও ভালো পারে না যে আমি রান্না করাটা শিখব। তাহলে ইন দ্য ইউটিউব ইন দ্য টিউটোরিয়াল ভিডিও দেখে শিখে নাও, রান্না পারবা। আরে তুমি তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হইছে? তুমি আমাকে অনেক বকা দিতেছো। আমি আমি তোমাকে কখন বকা দিলাম? দিছো তো। আচ্ছা কান্না করো না, কান্না থামাও। হ্যাঁ, ছাদের দ্বারা আছি, এটা ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, আমি বকা দিব না, ঠিক আছে? তাহলে আমাকে একটু পার্লারে গিয়ে ব্রু প্লাগ করতে দিও। পার্লারে? ঠিক আছে, যাইও পার্লারে। পার্লারে না গেলে তো তোমার এই চেহারা দিকে তাকানো যাবে না, চুপসে আসবে। ঠিক আছে, যাইও পার্লারে। পার্লারে যাওয়া লাগবে। মাথায় কাপড়টা দাও, ওড়নাটা চুলের দাও। ওই যে তাকায় আছে, অন্যদিকে তাকান। এখানে কি? ওই বেটা, এই কি সমস্যা? গায়ের মধ্যে পা তুলতেছস কি জন্য? হ্যাঁ ভাই, রাইত বেড়েছি নামাজ লাহান লাগতে দিলা না। তুই আগেও গায়ের মধ্যে হাত পা তুলে দিছস, তোর মানা করার পর তুই মানুষ নাই। যা, তুই নিচে গিয়ে শুবি, নিচে সজা। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু আমার নিচে ফাটে না, নিচে উঠলে আমার শরীর বেদনা হরে। না, আমি তোর কথা মানি না। তোর নিচে গিয়ে শুতে হইব, নাহলে কিন্তু সত্যি সত্যি বালিশ চাপাতে বাইরে ফেলামো। আমি কোনো মার্ডার কাছে আসামি হইতে চাইছি না। নিচে সজা কইতেছি, নিচে শুতে যা। ভাই ভাই আমি দরকার হইলে আমার আত্ম বান্ধিয়া ঘুমাইল, তাও আমার নিচে ফাটে না। তোর বিছানায় কোনো জায়গা নেই, তোর বিছানায় কোনো জায়গা নেই। তুই নিচে নাম, তুই নিচে নাম। আমি তারপর ঘুমাবো, একা আরামে ঘুমাবো। নাম। অনেকদিন ধরে গায়ের মধ্যে হাত পা দিচ্ছি, কিছু কই নাই। উঠ, লাথি দিবে কিন্তু একদম, মুখ বড় লাথি দিব। নাম, নিচে নাম, নিচে শুবি তুই। আচ্ছা আচ্ছা, যাইরাম ভাই। নাম ভাই নাম নাম। বহুত রাত ঘুমাইতে পারি না, যা সব নিচে সব। এই বিছানা আমি একা ঘুমাবো, হাত পা চেটকে ঘুমাবো। বহুত রাত কষ্ট দিছস, গায়ের মধ্যে হাত পা দিছস, কিচ্ছু কইতে পারি না। ঘুমা, হাত পা চেটকে লেটকে ঘুমা তুই। দুলার মধ্যে মর হারাম জোতা। দেখা, এবার আমি শান্তি দেবো নতুন মতো। মিষ্টিটা না হয়েছে? না মা, আমি মিষ্টিটা খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। ওই সুগার লেভেলটা বেড়ে যাবে তো, মিষ্টিটা না খাই। কি বলে ছেলে? হ্যাঁ, আরে এটাই তো খাওয়ার বয়স। এই বয়সে লোহা খেলে লোহা হজম হয়ে যাবে। শোনো, তোমার শ্বশুরকে যদি আমি 2টা মিষ্টি দিতাম, আমার শ্বশুর তো 15টা মিষ্টি নিয়ে আসে বসতো। খাও খাও বাবা, মন ভরে খাও, এটাই খাওয়ার বয়স। আম্মা, খাওয়া দাওয়া তো করলামই, আজ তাহলে উঠি, কিছু কেনাকাটা করা বাকি আছে। তবে ওই কথাই রইলো বাবা, আগামী শীতে তোমাদের বিয়েটা ঠিক হলো, খালি বাকি রইলো তোমার বাবার সাথে কথা বইলা সব ফাইনাল করো। জি আম্মা, অবশ্যই অবশ্যই। আমি আব্বার সাথে দেখা করে তার রাগটা ভাঙিয়ে ম্যানেজ করে ফেলবো, আপনি কোনো চিন্তাই করবেন না। না, আমি তো কোনো চিন্তা করতেছি না। কিসের চিন্তা? চিন্তা তো করবা তুমি। আচ্ছা আম্মা, একটা কথা শেয়ার করতে পারি? অবশ্যই। আচ্ছা ধরেন আমি বিয়ে করে ফেললাম, আলতা বানুর মতো সুন্দর একটা মেয়েকে আমি বিয়ে করে আমার আব্বার সামনে হাজির হলাম। আব্বা তো সারপ্রাইজড হয়ে যাবে, এমনকি এত খুশি হয়ে যাবে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবে। কেমন হয়? আমরা আব্বাকে সারপ্রাইজ দিলাম, আবার আব্বা আমাদেরকে সারপ্রাইজ দিল। আইডিয়াটা কেমন? খুবই ভালো প্রস্তাব, খুবই। না, এটা সম্ভব না বাবা। ওর আব্বা মারা যাওয়ার পর যত ডিসিশন এই বাড়ির ওর মামারাই নেয়, তো মামাদের মনে কষ্ট দিতে পারবো না বাবা। তুমি যেভাবে হোক কষ্ট করে একটু ম্যানেজ করো। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি আব্বার সাথে দেখা করি, ম্যানেজ করে ফেলবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়াতাড়ি যাও, কারণ বিয়ের সাথে ব্যাপার। আর উনি হচ্ছেন মহামুরব্বী, মহামুরব্বীর আশীর্বাদ ছাড়া তো হবে না বাবা। বিয়ের সাথে তো বড়দের আশীর্বাদটা লাগে। জি ঠিকই বলেছেন আম্মা। ওকে আম্মা, আমি তাহলে আজকে উঠি। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। কি ভালো ছেলে। আম্মা, আপনার পাটা একটু এগিয়ে দিবেন? কেন বাবা, কি হচ্ছে? একটু এগিয়ে দেন না। দোয়া করবেন আমার জন্য। আসি। আল্লাহ, তুমি কি পাত্র পছন্দ করছো? দেখ দেখ সোনার
তুমি দেখো। তোরা তোমার সোনার টুকরার মেয়ে, কি ভালো ছেলে। উফ। ভাই সব গুছানো রেখেছে। দেখতেই তো পাচ্ছি। ভেরি গুড, ভালোই কাজ করতেছিস। এই নে 500 টাকা বকশিস দিলাম, ভালো মন্দ খায় নিস। আসুন, ফ্রিজে গরু মাংস রাখা আছে, কালাবোনা রান্না করবি, তোর হাতের রান্না আমার খুব পছন্দ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসি। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। आपका इंस्पेक्टर साहब, आपका একদম অন স্পট। আইন আইন ভাই সাহেব, ও লইয়া আইছে আপনার হরবারে দাওয়াত লইয়া আইছে। হরবারে গিয়া এখন খাইবা, বুঝছো না? নে দাওয়াত খাইবা, ব্যবস্থা করাইলাম। আক্কেল আলী সাহেব, হাশেম আলী মারা যাওয়ার সময় যে টাকাগুলো রেখে গিয়েছিলেন সেগুলো আপনি সরিয়েছেন এমন তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। জিজ্ঞাসাবাদের কারণে আমাদের সাথে যেতে হবে। প্লিজ কোঅপারেট আস। কিটা অনলাইনে আলতাবন হড়ে বিয়ানো করতে আসলে, এখন যাও হর বাড়ি থেকে ঘুরিয়াও। হর বাড়িতে যখন বাড়াইবা তখন আইয়া দেখবা আলতাবানু আর আমার ফুয়া অত বড় হয়ে গেছে, আপনার মামা কইয়া ডাকবো। আলতাবানুরে আর বিয়া করা হইল না আপনার। আক্কেল আলী সাহেব প্লিজ চলেন। তুমি ঘাবড়াও না, হ্যাঁ? তুমি সবসময় মনে রাখবা যে একজন তোমার জন্য আছে। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি শুধু ফিরে এসো, তাহলেই হবে। আলতাবানু, আমি তো একটা চোর। তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তুমি বিপদে পড়ে একটা কাজ করে ফেলছো। তার মানে কি এটা যে তোমার সবকিছুই ভুল? তুমি শুধু এই জিনিসটা মনে রাখো যে আলতাবানু তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি ফিরে এসো, তাহলে আমি অনেক খুশি। তোমার আম্মা? আমরা আমি ম্যানেজ করবো, আমি বুঝাবো। তুমি শুধু ফিরে এসো, তাহলেই হবে। চলুন প্লিজ। চলে।